আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম কিছু রান্না বান্না নিয়ে। আজকে রান্না করছি, বেশ কয়েকটা আইটেম রান্না করব, কারণ অনেক দিন পর আসলাম কিচেনে, প্রায় 2-3 দিন পর। আসলে রান্নাটাকে অত ভালোবাসতে না পারলেও যতটুকু বাসি, তারপরেও মনে হয় যে 2-1 দিন রান্নাঘরে না আসলে যে হয়তো ফ্যামিলিকে ডেপ্রাইভ করছি বা নিজের কাছেও ভালো লাগে না, এই আর কি। তো প্রথমেই আমি কিছু ট্যাংরা মাছ আমার বরাবরই পছন্দ, আর একটু ভালোভাবে রান্না করলে পরিবারের সবাই পছন্দ করে। তো আমি সামান্য টমেটো দিয়ে কষিয়ে ট্যাংরা মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট এপিট ওপিট। মাছগুলো যদি খুব বেশি তাজা হয়, আমি বরাবরই খুব তেলে কড়কড়া করে ভাজি না। তো যাই হোক, টমেটোগুলো মশলায় কষিয়ে তারপর আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এভাবে আমি রান্না করে নিয়েছিলাম একটা ট্যাংরা মাছের তরকারি। সবশেষে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচও ছিটিয়ে দিয়েছিলাম। 2-3 দিন আগের সিকনেসের ভয়েসটা এখনও কিন্তু আমার গলায় রয়ে গিয়েছে। ভয়েসের মধ্যেও কিন্তু অনেক সিকনেস কাজ করছে। তো আসলে আমরা যদি সুস্থ না থাকি, আলটিমেটলি কিন্তু তার ইফেক্টটা সব কিছুর মধ্যেই পড়ে। ইভেন দেখুন, ভয়েসটাও পর্যন্ত আমার কাছে অনেক চেঞ্জিং মনে হচ্ছে। এবং আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, বারবার ক্রেক করছিল, আমার বারবার কাশি আসছিল। তারপর আমি কেটে কেটে ওগুলাকে আবার ম্যানেজ করেছি। এখন আমি পেঁয়াজটা ভাজছি, হাঁস রান্না করব। তো আস্ত গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আসলে একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি ভাজছিলাম, এবং একটু সময় নিয়ে ভাজবো, কারণ কিছু বেরেস্তা আমি আলাদা করে তুলে রাখবো পরে ছিটিয়ে দেওয়ার জন্য। এটা অনেকে আসলে আমরা আলসেমি করি, বাট আমার কাছে মনে হয় এটা পেঁয়াজ বেরেস্তাটা পরে সামান্য ছিটিয়ে দিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু স্মেলটাও ভালো আসে। তো যাই হোক, তারপর আমি এগুলাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে সামান্য তুলে রাখলাম, পরে ছিটিয়ে দিব। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে আমি হাঁসের মাংসগুলোকে আসলে ঘন্টাখানেক আগেই প্রয়োজনীয় সব মশলাপাতি দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। সেখানে কিছু কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, অন্যান্য যে বেসিক মশলাগুলো আছে, আদা রসুন, এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। তো তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো তার মধ্যে দিয়ে দিলাম, এবং দেওয়ার কিছু সময় পরই আমি হাঁসের মাংসে একটা স্পেশাল মশলা রেডি করে ইনস্ট্যান্ট ভেজে গুঁড়া করে নিই, যেন গন্ধটা একেবারে পারফেক্ট থাকে। তো আমি কিছু ওইখান থেকে আমি হাফ দিয়ে দিলাম, আর হাফ আমি নামানোর আগে দিব। তো যাই হোক, মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধৈর্য সহকারে নাড়তে হবে, আদারওয়াইজ কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিলাম। আর এত সুন্দর ফ্লেভার যে আসছিল, যতবারই বাসায় হাঁস রান্না করি বাইরে থেকে, তখন কেউ হঠাৎ করে ঘরে ঢুকলে একেবারে জিজ্ঞেস করতেই থাকে, ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ ঢুকলে, যে কি রান্না হচ্ছে, এবং লোভনীয় একটা গন্ধ চলে আসে। হাঁসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে হালকা একটু গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তারপর একেবারে পারফেক্টলি সেদ্ধ হওয়ার পর, আসলে আমার হাঁসটা অনেক বড় ছিল, একটু ম্যাচিউর ছিল, তাই একটু সময় নিয়েছিল আর কি সেদ্ধ হতে। তারপর আমি 2টা বড় বড় রসুনও দিয়েছিলাম, কারণ হাঁসের মাংস রান্না করব আর তার মধ্যে রসুন থাকবে না, তাই কি হয়। তো রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর রসুনটা সহ ভালোভাবে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গেল। তারপর অন্য চুলায় আবার একটু করলা ভাজিও করে নিয়েছিলাম, চিকন করে করলা আলু কেটে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই তো সব কিছু মিলিয়ে আজকে আমার রান্না ছিল ট্যাংরা মাছ ভুনা, টমেটো দিয়ে হাঁসের মাংস ভুনা, আর ছিল করলা ভাজি। সবশেষে একটু ডালও করেছিলাম, বাট তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না। তো আজ এখানেই রাখছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।